আপনার ভোট কি পারে একটি স্বৈরাচারমুক্ত আগামীর নিশ্চয়তা দিতে? 2026 সালের প্রস্তাবিত গণভোট হতে যাচ্ছে আগামীর বাংলাদেশের এক নতুন মানচিত্র। সম্প্রতি জুলাই জাতীয় সনদ ও সাংবিধানিক সংস্কার প্রস্তাবনা এবং রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক রূপরেখা শিরোনামে দেশের সংবিধান ও শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের একগুচ্ছ প্রস্তাবনা সামনে এসেছে। মূলত গত জুলাইয়ের গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে 2026 সালে একটি জাতীয় গণভোটের পরিকল্পনা করা হচ্ছে। এই সংস্কারের মূল উদ্দেশ্য হল রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। এই সংস্কার প্রস্তাবনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা। কোনো ব্যক্তি যতবারই নির্বাচিত হন না কেন, তিনি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এছাড়া সরকার যেন একক সিদ্ধান্তে সংবিধান পরিবর্তন করতে না পারে, সেজন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে 100 সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে, যাদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন সম্ভব হবে না। প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং পিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও কার্যকর ভূমিকা থাকবে। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের বাধ্যবাধকতাও দেখা হয়েছে। এই সংস্কারগুলো সরাসরি সাধারণ নাগরিকের অধিকার রক্ষা করবে, যেমন 1. মৌলিক অধিকারের সুরক্ষা। ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার চাইলেই তথ্য প্রবাহ বন্ধ করতে না পারে। 2. বিচারের নিশ্চয়তা। বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন রাখা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবেন না। 3. ভাষা ও সংস্কৃতি। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে। এই সংস্কার প্রস্তাবনাগুলোর লক্ষ্য হল এমন একটি রাষ্ট্র গড়ে তোলা যেখানে জনগণের মতামত ছাড়া সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।